আমার একজন বন্ধু ছিল, আমার জীবনের কথা বলি, আমার একজন বন্ধু ছিল নামাজ কালাম পড়ে না। তো বললাম তোমার সঙ্গে বন্ধুত্ব করেছি, তুমি তো নামাজ কালাম পড়োই না, আবার গোল্লিপ সিগারেট খাও। কি খায় জোরে বলেন? গোল্লিপ সিগারেট খায়। তো বললাম বন্ধু তুমি গোল্লিপ সিগারেট ছাড়বে কিনা বলো। বলতেছে বন্ধু তুমি তো বক্তা মানুষ, আলেম ওলামা মানুষ, তোমার সঙ্গে চলাফেরা করি, তে আজকে থেকে নিয়ত করলাম সিগারেট ছেড়ে দেব, তবে আমাকে 1 প্যাকেট গোল্লিপ কিনে দেওয়া লাগবে। তোমার কি কিনে দেওয়া লাগবে? মানে হুজুরকেও ছাড় দেয় নাই। তো বললাম বন্ধু আমি তোমাকে 1 প্যাকেট গোল্লিপ কিনে দিতে পারি, তবে তুমি আজকে আমার কাছে হাত রেখে ওয়াদা করো যে এই গোল্লিপ খেয়ে আর কোনোদিন খাবে না, তুমি নামাজি হয়ে যাবে, আর কোনোদিন সিগারেট ছবে না। তুমি রাজি? যদি তুমি আমার এই সত্যে রাজি হও তাহলে আমি তোমাকে 1 প্যাকেট গোল্লিপ কিনে দেব। আমার হাতে হাত রেখে সেই ব্যক্তি ওয়াদা করেছে, আলহামদুলিল্লাহ এখন তিনি নামাজি আর সিগারেট খায় না। আলহামদুলিল্লাহ বলবেন না? এমন সুযোগ যদি আমাদের আসে কাজে লাগানোর দরকার আছে না নাই? লাগাতে হবে না? আমার বন্ধু যদি আমার কারণে ভালো হয়ে যায়, আমার বন্ধু এই পৃথিবীতে আমি যার সঙ্গে বন্ধুত্ব করেছি তার সঙ্গে একটা ভালোবাসা মহাব্বত আছে না নাই? আমি আমার বন্ধুকে পৃথিবী থেকে এই জান্নাতি মানুষ বানায়া তৈরি করে আমি আর আমার বন্ধু একসঙ্গে জান্নাতে থাকতে পারবো। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন বলতেছে বন্ধু হামান তাহলে তোমার সঙ্গে আমি যাব। হামানকে ফেরাউন নিয়ে মিশরে এবার চলে গেল। মিশরে যাওয়ার পরে তিনি দেখতেছেন সারা রাত ধরে হেঁটে হেঁটে মিশরে এসেছি, পেটে তো খোদা, আর তো শরীরে শক্তি নাই, হাঁটবো কিভাবে? ফেরাউন হামান এবার বলতেছে বন্ধু ওই দিকে দেখো তরমুজের খেতে এক ব্যক্তি কাজ করছে, চলো তরমুজের খেতে যাই। ওই তরমুজের খেতে গিয়ে ওই ব্যক্তির কাছে একটা তরমুজ চাই, যদি আমাদেরকে তরমুজটা খেতে দেয় তাহলে কিছু সময়ের জন্য শরীরে শক্তি পাবো। হামানের কথা শুনে ফেরাউন ছিল, আল্লাহ পাক ফেরাউনকে এই পৃথিবীতে এত সুন্দর করে বানিয়েছেন, তার বডি ফিটনেস এত ভালো ছিল, এত উঁচা লম্বা ছিল। ফেরাউনকে দেখে যে দেখতো তাকে ফেরাউনকে ভালো লেগে যেত। ফেরাউন যা বলতো, ফেরাউনের কথা শুনে, তার চেহারা দেখে, বডি ফিটনেস দেখে, উঁচা লম্বা দেখে সে ব্যক্তির সঙ্গে সঙ্গেই ফেরাউনের কথাটা মেনে নিত। ফেরাউন এবার হামানের কথা শুনে তরমুজের ক্ষেতে যে ব্যক্তি কাজ করছেন, তরমুজের ক্ষেতের মধ্যে মালিকের কাছে চলে গেলেন আর বললেন মালিক আমরা সেই আপনার পাশের রাষ্ট্র থেকে এসেছি, পেটে প্রচন্ড ক্ষুধা, আজকে সারাটা রাত আমরা কিছুই খাই নাই, সকাল হয়ে গিয়েছে, শরীরে শক্তি নাই, অসুস্থতা বোধ করছি, সুতরাং আপনি কি তরমুজের ক্ষেতের মালিক?